প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মালয়েশিয়া। রয়েছে নীল আন্দামান সাগর, সাদা বালির বীচ ও সুউচ্চ পর্বতরাজি। প্রকৃতি ও আধুনিকতার মেলবন্ধন এই মালয়েশিয়া। আর আমরা এখানে থাকবো 6 দিন। এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব লাঙ্কাউই আইল্যান্ড এবং কুয়ালালামপুর শহরের আকর্ষণীয় সব জায়গা। থাকছে ভ্রমণের সম্পূর্ণ খরচের হিসাব এবং প্রয়োজনীয় সকল তথ্য। তাহলে চলুন আমাদের সাথে ঘুরে আসি মালয়েশিয়া থেকে। আমরা এসে পড়লাম মালয়েশিয়ার লাঙ্কাউই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ঢাকা থেকে লাঙ্কাউই ডিরেক্ট কোনো ফ্লাইট নেই, তাই ঢাকা থেকে আসলে আপনাকে কুয়ালালামপুর হয়ে কানেক্টিং ফ্লাইট ধরে এখানে আসতে হবে। অনেকে খরচ বাঁচানোর জন্য কুয়ালালামপুর থেকে বাসে কুয়ালা পার্লিস এবং সেখান থেকে জাহাজে লাঙ্কাউই আসে। এতে সর্বমোট 2000 থেকে 2200 টাকার মতো লাগে, যেখানে প্রায় একই খরচে অথবা তার থেকেও কমে কুয়ালালামপুর থেকে এয়ারে মাত্র 1 ঘন্টায় আসা যায়। সেখানে এত ঝামেলায় কেন যাবেন? দেখে মনে হতে পারে আমরা বাংলাদেশেরই কোনো গ্রামে রয়েছি, কিন্তু না, আমরা এখন রয়েছি মালয়েশিয়াতে। স্পেসিফিকভাবে বলতে গেলে মালয়েশিয়ার লাঙ্কাউই আইল্যান্ডে এই নিরিবিলি পরিবেশে একটা হোমস্টেতে। লাঙ্কাউইতে বেশিরভাগ ট্যুরিস্ট পান্তাই চেনাং বিচ এরিয়াতে হোটেল নিয়ে থাকে। আমরা মূলত সেই ভিড় অ্যাভয়েড করার জন্যই এয়ারপোর্টের কাছাকাছি এই জায়গাটাতে এসেছি। তাছাড়া প্রপার্টিটা একদম নতুন এবং নিট অ্যান্ড ক্লিন। এছাড়াও সকল সুযোগ সুবিধাও রয়েছে। জায়গাটাও অনেক সুন্দর, পাহাড়ের নিচে ধান ক্ষেতের মাঝখানে। ধানের মৌসুম থাকলে এখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যেত। এটার ভাড়া পড়ছে আমাদের প্রতি রাতের জন্য 3500 টাকা করে। সন্ধ্যার সময়টা রেস্ট নিয়ে রাতের বেলা বের হলাম লাঙ্কাউই নাইট মার্কেট দেখার জন্য। সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন জায়গায় নাইট মার্কেট বসে থাকে। এখানে লোকাল ভেন্ডাররা নানা রকম খাবার বিক্রি করে থাকে। দ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে ট্যুরিস্টরা নাইট মার্কেট দেখার জন্য আসে। কোন দিন কোথায় নাইট মার্কেট বসবে সেটা স্থানীয়দের কাছ থেকে জেনে নিতে পারেন অথবা নেটেও সার্চ করে নিতে পারেন। পরদিন সকালবেলা স্কুটার নিয়ে বেরিয়ে পড়লাম। স্কুটারটা আমাদের হোমস্টে ওনার ম্যানেজ করে দিয়েছে পার ডে 700 টাকা ভাড়ায়। মজার ব্যাপার হলো পেট্রোলের দাম এখানে মাত্র 50 টাকা লিটার। শুধু পেট্রোল কেন, সব কিছুর দামই এখানে অনেক সস্তা। 1987 সাল থেকে লাঙ্কাউই আইল্যান্ড সম্পূর্ণ ডিউটি ফ্রি, অর্থাৎ এখানে উৎপাদিত অথবা ইম্পোর্ট করা কোনো পণ্যের ওপর কোনো ট্যাক্স নেই। এই কারণে সম্পূর্ণ মালয়েশিয়ার মধ্যে লাঙ্কাউইতেই সব কিছুর দাম অনেক সস্তা। যাই হোক, আমরা চলে এসেছি ওরিয়েন্টাল ভিলেজে। এটা একটা ওয়ান স্টপ থিম ভিলেজ এবং লাঙ্কাউইর টপ ট্রাভেল ডেস্টিনেশন। এখানে শপিং, ডাইনিং ছাড়াও বেশ কিছু ফান অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে। আমরা এখন আসলাম টিকিট কাউন্টারের সামনে। হিসাব করে দেখলাম স্কাই ব্রিজ, স্কাই ক্যাব এবং 3D আর্ট মিউজিয়াম আলাদা আলাদা করে টিকিট কাটলে খরচ প্রায় দ্বিগুণ হয়। তাই আমরা একটা কম্বো প্যাকেজ নিয়ে নিলাম। খরচ পড়লো 2200 টাকার মতো। প্রথমে স্কাই ক্যাবে করে পাহাড়ের একদম উঁচুতে স্কাই ব্রিজ ঘুরে দেখব। লাঙ্কাউইতে স্কাই ক্যাব আমাদের দেখা সবথেকে বড় কেবল কার সার্ভিস, যার দৈর্ঘ্য 2.2 কিলোমিটার এবং এটি পৃথিবীর সবথেকে খাড়া কেবল কার হিসেবে পরিচিত। এটি একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিচ থেকে 708 মিটার উপরে পাহাড়ের দিকে উঠে গিয়েছে। স্কাই ক্যাব থেকে নেমে বেশ কিছু দূর নিচের দিকে হাঁটলে দেখতে পারবেন লাঙ্কাউইর বিখ্যাত স্কাই ব্রিজ, যা মালয়েশিয়ার অন্যতম বড় ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এর কনস্ট্রাকশনের সময় হেলিকপ্টার ক্রেনের মাধ্যমে এত উঁচুতে ব্রিজটি সেট করা হয়। এটি বিশ্বের দীর্ঘতম বাঁকা ঝুলন্ত সেতুগুলোর মধ্যে একটি। এর দৈর্ঘ্য 125 মিটার। 2005 সালে এটা ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করা হয়। মজার ব্যাপার হচ্ছে 2006 সালে শাহরুখ খান অভিনীত বলিউড মুভি ডনের এন্ডিং সিকোয়েন্স এখানেই শ্যুট করা হয়েছিল।
कुछ काम ऐसे होते हैं जिनमें फायदा या नुकसान नहीं देखा जाता, बस उन्हें करना जरूरी होता है। लेकिन मुझे मारने के बाद तुम अपनी बेगुनाही कैसे साबित करोगे? तुम्हारी असलियत तो सिर्फ मैं जानता हूँ। নিচে নামার পর গেলাম 3D আর্ট মিউজিয়ামে। 21,000 স্কোয়ার ফিটের বিশাল এক জায়গা, অসাধারণ সব 100-এরও বেশি ইন্টারেক্টিভ 3D আর্ট দিয়ে ঠাসা এই জায়গায় আসলে আপনি অভিভূত না হয়ে পারবেন না। পরিবারের সকল সদস্য নিয়ে উপভোগ করার মতো একটা জায়গা, বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই এক্সাইটিং প্লেস। এর টিকিট প্রাইস 900 টাকার মতো। যেহেতু আমরা আগেই একটা কম্বো প্যাকেজ নিয়েছিলাম, তাই আলাদা কোনো পেমেন্ট করার প্রয়োজন হচ্ছে না। প্রচণ্ড গরমে এখানে দুপুরের দিকে বাইরে থাকা যায় না। খাওয়া দাওয়া করে বাসায় ফিরে বিকেলের পর বের হলাম পান্তাই চানাং বিচে সূর্যাস্ত দেখার জন্য। সাথে বোনাস হিসাবে রয়েছে বিচে চমৎকার ফায়ার শো প্রোগ্রাম, যা প্রায় রাত 11টা পর্যন্ত চলে। ফ্রিতেই শো দেখতে পারবেন, তবে ভালো জায়গায় বসে রিল্যাক্সে দেখতে হলে বিচের ধারে রেস্টুরেন্টগুলোতে মিনিমাম একটা ড্রিঙ্ক অর্ডার করতে হবে। পরদিন সকাল 7টায় উঠে ব্রেকফাস্ট করে বের হয়ে পড়লাম। গতকাল রাতে আমরা লোকাল ট্যুর এজেন্সির থেকে একটা হাফ ডে ট্যুর বুক করেছিলাম, বোট নিয়ে 3টা স্পট ঘুরে দেখার জন্য। খরচ পড়ছে 1000 টাকা করে। লোকাল এজেন্টদের থেকেও ট্যুর কনফার্ম করতে পারেন অথবা অনলাইনেও করা যায়, তবে খরচ একই পড়বে। চলে আসলাম আজকের দিনের প্রথম স্পটে। এই আইল্যান্ডের নাম প্রেগন্যান্ট মেইডেন আইল্যান্ড। এই নাম হওয়ার পেছনে কারণ হচ্ছে দূর থেকে এই আইল্যান্ডকে দেখলে মনে হয় একটা প্রেগন্যান্ট মহিলা শুয়ে আছে। এছাড়াও এই জায়গাটা ফেমাস কারণ এই আইল্যান্ডের মধ্যে একটা বড় ফ্রেশ ওয়াটার লেক রয়েছে। জেটি ঘাট দিয়ে সামনের দিকে এগোলে একটা টিকিট কাউন্টার রয়েছে। এই আইল্যান্ডে ঢুকতে হলে 4 রিঙ্গিত এন্ট্রি ফি দিয়ে তারপর ঢুকতে হয়, তাই ফুল পেইড ট্যুর প্যাকেজ হলেও সাথে কিছু খুচরা টাকা নিয়ে আসবেন। ভেতরে ঢুকে একটা ছোট পাহাড় পার হয়ে নিচের দিকে নামলে ফ্রেশ ওয়াটার লেকটি দেখতে পারবেন। এখানে চাইলে আপনি সুইমিং এবং কায়াকিং করতে পারবেন। সাঁতার না জানা থাকলেও ভয়ের কিছু নেই, এখানে লাইফ জ্যাকেট ভাড়া পাওয়া যায়, সেগুলোও ব্যবহার করতে পারবেন। এবার আমরা যাচ্ছি ঈগল ফিডিং পয়েন্টে। লাঙ্কাউই বিখ্যাত এখানকার রেডিশ ব্রাউন ঈগলদের জন্য। এই আইল্যান্ডের নামকরণও হয়েছে এই ঈগলদের উপর। মালয় ভাষায় হেলাং মানে ঈগল এবং কাউই মানে রেডিশ ব্রাউন কালার। এই দুই শব্দ মিলে নাম হয়েছে লাঙ্কাউই। আর বলে রাখা ভালো, লাঙ্কাউই কিন্তু কোনো সিঙ্গেল আইল্যান্ড না, এটা একটা দ্বীপপুঞ্জ। এই রিজিয়নে 99টা আইল্যান্ড নিয়ে লাঙ্কাউই গঠিত, যার মধ্যে 4টাতে মানুষ বসবাস করে, বাকিগুলোতে কোনো জনমানুষের চিহ্ন নেই। ওগুলো ন্যাশনাল পার্ক হিসেবে রয়েছে। আমরা এখন রয়েছি পোলাও বাসা আইল্যান্ডে। এই আইল্যান্ড বিখ্যাত পোলাও চালের মতো সাদা বালির বিচের জন্য। এই বিচে চাইলে আপনি গোসল করতে পারবেন। ঢেউ অনেক কম এবং পানিও খুবই পরিষ্কার।
বিচের ধারে রেস্টুরেন্ট এবং চেঞ্জিং রুম রয়েছে ট্যুরিস্টদের সুবিধার জন্য। এই জায়গাটা ঘুরে আমরা আবার ব্যাক করব মেইনল্যান্ডে। আইল্যান্ড হপিং ট্যুর শেষ করে আমরা আবার আসলাম পান্তাই চেনাং বিচে। কালকে যেহেতু এখানে সূর্যাস্তের সময় এসেছিলাম তাই ভালো করে দেখা হয়নি, এই কারণে দিনের আলোয় দেখে নিচ্ছি। লঙ্কাবি আইল্যান্ড ঘুরতে হলে নানা কারণে বারবার এখানেই আপনাকে আসতে হবে, কারণ এটাই এই আইল্যান্ডের ট্যুরিস্ট হাব। তাই এটাকে কেন্দ্র করে এখানে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল গড়ে উঠেছে। বিকেলবেলা আমরা যাচ্ছি ইগল স্কোয়ারের দিকে। আমাদের হোটেল থেকে প্রায় 40 মিনিটের বাইক রাইড করে এখানে আসতে হলো। আমরা এখন আছি লাঙ্কাউইর সব থেকে আইকনিক জায়গা ইগল স্কোয়ারে। লাঙ্কাউইতে আসলে সবাই এই জায়গাটাতে আসে। চলেন আপনাদেরকে জায়গাটা ভিতর থেকে ঘুরিয়ে নিয়ে আসি। লাঙ্কাউইর অফিসিয়াল মাস্কট হচ্ছে এই 12 মিটার উচ্চতার রেডিশ ব্রাউন ইগল। 1996 সালে এই জায়গাটা নির্মাণ করা হয় লাঙ্কাউই ট্যুরিজমকে বুস্ট করার জন্য। ইগল স্কোয়ারের একদিকে জাহাজের ঘাট, পেনাং অথবা কেদা শহর থেকে আসতে হলে এই ঘাটেই নামতে হয়। অন্যদিকে একটু দূরে রয়েছে মাহা টাওয়ার, আইফেল টাওয়ারের আদলে বানানো বিল্ডিং, যার 18 তলায় রেস্টুরেন্ট এবং টপ ফ্লোর অর্থাৎ 33 তলায় গ্লাসের অবজারভেশন ডেক। সেখান থেকে এই এলাকার 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। এদিকে সন্ধ্যা প্রায় হয়ে আসলো, তাই উপরে উঠে সময় নষ্ট করলাম না, কারণ আমরা আজকের দিনটা শেষ করব চেনাং বিচে। পরদিন সকালে উঠে আমরা সরাসরি চলে গেলাম এয়ারপোর্টে। আমরা যাব কুয়ালালামপুর। দুপুর 1টায় আমরা কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে ল্যান্ড করলাম। এয়ারপোর্টের ফর্মালিটি শেষ করে একটা ট্যাক্সি নিয়ে রওনা হয়ে গেলাম আমাদের গন্তব্য ট্যুরিস্ট এলাকা বুকিত বিনতাং। বলে রাখা ভালো, কুয়ালালামপুর এয়ারপোর্টটা শহরের একদম বাইরে। এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারে আসতে 60 কিলোমিটার রাস্তা, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। ট্যাক্সি ভাড়া পড়বে 65 থেকে 70 মালয়েশিয়ান রিঙ্গিত, বাংলাদেশি টাকায় যা প্রায় 1700 টাকার মতো। পৌঁছে আমাদের আগে থেকে বুক করা হোটেলে চেক ইন করে ফেললাম। এটা বুকিত বিনতাংয়ে হোটেল রামাদার বিল্ডিংয়ে একটা সার্ভিসড অ্যাপার্টমেন্ট। কুয়ালালামপুরে হোটেল না নিয়ে এরকম সার্ভিসড অ্যাপার্টমেন্ট নিলে আপনার খরচ কিছুটা কম পড়বে, যদিও সকল সুযোগ সুবিধা মোটামুটি একই থাকে। Booking.com, অ্যাগোডা অথবা এ জাতীয় হোটেল বুকিং অ্যাপসগুলোতে এরকম অসংখ্য সার্ভিসড অ্যাপার্টমেন্ট আপনি খুঁজলে পেয়ে যাবেন। আমাদের এই স্টুডিও অ্যাপার্টমেন্টের ভাড়া পড়ছে 3500 টাকা করে। বিকেলে পায়ে হেঁটে চলে আসলাম মালয়েশিয়ার সবথেকে আইকনিক জায়গা পেট্রোনাস টুইন টাওয়ারে। আজ থেকে প্রায় 25 বছর আগে 1999 সালে এই টাওয়ার ওপেন করা হয়। 88টা ফ্লোর নিয়ে ওই সময়টায় পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল এই পেট্রোনাস টুইন টাওয়ার। এরপর 2004 সালে তাইপে 101 আর এখন তো বুর্জ খলিফা রয়েছেই। তবে টুইন টাওয়ার হিসেবে সবথেকে উঁচু বিল্ডিংয়ের রেকর্ড হোল্ডার এখনও কিন্তু মালয়েশিয়ার এই পেট্রোনাস টুইন টাওয়ারের। এই বিল্ডিং দুইটা এত উঁচু যে অনেকটা দূরে দাঁড়িয়েও সম্পূর্ণ বিল্ডিং ক্যামেরা ফ্রেমে বন্দি করতে অনেকটা কষ্ট করতে হচ্ছে। তাই নিজের চোখে না দেখলে এই জায়গার বিশেষত্ব বোঝানো সম্ভব না। টুইন টাওয়ারের ভেতরে মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর বিল্ডিংয়ের ভেতর থেকে একটা মেট্রোতে চড়ে আমরা চলে যাচ্ছি চায়না টাউনে।
চায়না টাউনের এই এলাকাতে ঘুরে কিছুটা বিস্মিত হলাম, কারণ এখানে চাইনিজ দোকানদারের থেকে বেশি দেখলাম আমাদের বাংলাদেশি ভাইদের, যারা এখানে ওয়ার্ক ভিসাতে এসে এই দোকানগুলোতে কাজ করছে। তারপর রাস্তায় একটা জটলা দেখে সামনের দিকে এগিয়ে গেলাম। শুনলাম এখানে একটা চাইনিজ ফেস্টিভ্যাল চলছে এবং প্রায় সময়ই এরকম কিছু না কিছু প্রোগ্রাম আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এবার আসেন মালয়েশিয়ার নাইট লাইফের একটা ধারণা আপনাদেরকে দেই। আমরা এখন রয়েছি শহরের বুকিত বিন্তাং এরিয়াতে। আগেই বলেছি এটাই কুয়ালালামপুরের ট্যুরিস্ট এরিয়া। কুয়ালালামপুরের অধিকাংশ ট্যুরিস্ট এই এলাকাতেই অবস্থান করে, তাই এই জায়গাটাই কুয়ালালামপুরের সবথেকে হ্যাপেনিং প্লেস। প্রতিদিন রাতে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয় এবং প্রায় গভীর রাত পর্যন্ত মানুষের সমাগম থাকে। অসংখ্য শপিং মল, রেস্টুরেন্ট, বার সহ ট্যুরিস্টদের এন্টারটেনমেন্টের সকল ব্যবস্থাই এখানে রয়েছে। পরদিন সকালবেলা আমরা রওনা হয়ে গেলাম বাতু কেভ দেখার উদ্দেশ্যে। বাতু কেভ কুয়ালালামপুর সিটি সেন্টার থেকে 15 কিলোমিটার উত্তরে গাম্বক জেলায় অবস্থিত চুনাপাথরের একটি গুহা। গুহা কমপ্লেক্সে ঢুকলেই চোখে পড়বে হিন্দু দেবতা কার্তিকের বিশাল এক মূর্তি। কংক্রিটের তৈরি গোল্ড পেইন্টেড এই মূর্তিটি 140 ফুট লম্বা, যা মালয়েশিয়ার সবথেকে বড় স্ট্যাচু হিসেবে পরিচিত। বাতু কেভ বিখ্যাত এর 272টি রঙিন সিঁড়ির জন্য। গুহার কেন্দ্রস্থলে অবস্থিত মন্দিরে যেতে হলে এই সবগুলো ধাপ পার করে আপনাকে যেতে হবে। সাধারণ মানুষের জন্য ব্যাপারটা মোটেও সহজ না, কারণ গুহায় ঢুকতে হলে আপনাকে প্রায় 30 তলা বিল্ডিংয়ে পায়ে হেঁটে ওঠার মতো কষ্ট করতে হবে। বাতু কেভ থেকে বের হয়ে আমরা চলে গেলাম এমআরটি স্টেশনে। সেখান থেকে মিড ভ্যালি যাওয়ার ট্রেনে উঠে পড়লাম। মিড ভ্যালি থেকে 2 কিলোমিটার ট্যাক্সিতে করে চলে আসলাম থিয়েন হো টেম্পলে। এটা সাউথ ইস্ট এশিয়ার সবথেকে বড় টেম্পলগুলোর মধ্যে একটি। এই চাইনিজ টেম্পলটি 1987 সালে নির্মাণ করা হয়েছিল। এখানে সমুদ্র দেবতার মাজুর উপাসনা করা হয়। চমৎকার ফটোজেনিক এই টেম্পলটিতে ধর্মীয় পবিত্রতা রক্ষা করে সকল ধর্মের মানুষের প্রবেশাধিকার রয়েছে। কুয়ালালামপুর আসলে শুধুমাত্র ছবি তোলার জন্য হলেও এই জায়গা থেকে একবার ঘুরে আসতে পারেন। থিয়েন হো টেম্পল ঘুরে দেখে আমাদের গন্তব্য কুয়ালালামপুরের অন্যতম বড় ট্যুরিস্ট আকর্ষণ ন্যাশনাল মস্ক। প্রায় 13 একর জায়গা নিয়ে নির্মিত এই মসজিদ এতটাই বড় যে এখানে প্রায় 15,000 মানুষ একসাথে নামাজ পড়তে পারে। মূল ভবনে এসে জুতা খুলে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে দেখলাম যথারীতি প্রচুর বিদেশি পর্যটক রয়েছে। অন্য ধর্মাবলম্বী বিদেশিরা পুরো মসজিদ জুড়ে ঘোরাঘুরি করছে। সেখানে নামাজের সময় একই জামাতে ভিন্ন জায়গায় নারী ও পুরুষ নামাজ আদায় করছে। বিভিন্ন জায়গায় ইসলাম ধর্ম পালনের রীতি রেওয়াজ সহজ ভাষায় লিপিবদ্ধ করা রয়েছে এবং ট্যুরিস্টরা সেগুলো পড়ছে। মূল নামাজের জায়গার একটা নির্দিষ্ট এলাকা পর্যন্ত ঘুরে দেখার সুযোগ পাচ্ছে। দেখে খুব ভালো লাগলো। পশ্চিমা দেশগুলোর মধ্যে যে ইসলামোফোবিয়া রয়েছে সেগুলো দূর করার জন্য ভালো একটা উদ্যোগ দেখতে পেলাম। সব কিছু মিলে মালয়েশিয়ার ন্যাশনাল মস্ক আমাদের মনে জায়গা করে নিল।
মসজিদ থেকে বের হলেই বৃষ্টি শুরু হয়ে গেল, তাই আজকের ঘোরাঘুরি শেষ করে একটা ট্যাক্সি নিয়ে হোটেলের দিকে রওনা হয়ে গেলাম। পরদিন সকালে উঠে আমাদের গন্তব্য সরাসরি এয়ারপোর্ট। আমরা বাংলাদেশে ফিরে যাচ্ছি। তবে তার আগে মালয়েশিয়া ঘুরতে আপনাদের কত টাকা খরচ হতে পারে সে ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমাদের মালয়েশিয়া ভ্রমণ ছিল 5 রাত 6 দিনের। প্রথম 3 রাত আমরা ছিলাম লাঙ্কাউইতে এবং পরের 2 রাত 3 দিন কুয়ালালামপুরে। ঢাকা কুয়ালালামপুর ঢাকার এয়ার টিকিট সাধারণত 35 থেকে 40 হাজার টাকার মধ্যে হয়ে থাকে। ভাগ্য ভালো থাকলে আরও কমেও পড়তে পারবে। কুয়ালালামপুর থেকে লাঙ্কাউই এয়ারে যাতায়াত 3 থেকে 4 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। তার মানে 38 হাজার টাকার মধ্যে ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক সব ফ্লাইটের টিকিট হয়ে যাচ্ছে। হোটেল ভাড়া 3,500 টাকা করে 5 দিনে খরচ হয়েছে সর্বমোট 17,000 টাকা। অর্থাৎ সম্পূর্ণ ট্যুরে জনপ্রতি হোটেলে খরচ হয়েছে 8,500 টাকা করে। এখানে খাওয়া দাওয়া অনেক সস্তা। মুসলিম দেশ, হালাল হারামের কোনো বিষয় নেই। খাওয়া দাওয়া এবং আনুষঙ্গিক ঘোরাঘুরির পিছনে 5 দিনের জন্য 4 থেকে 5,000 টাকা বাজেট রাখলে আরামে হয়ে যাবে। তো সব কিছু হিসাব করলে 50,000 টাকার মতো বাজেট নিয়ে ঢাকা থেকে সম্পূর্ণ এয়ারে 5 রাত 6 দিনের জন্য মালয়েশিয়া ঘুরে আসতে পারেন আমাদের মতো। আর একটু হিসাব করে চললে আরও কমেও ঘুরে আসা সম্ভব। মোটামুটি এই ছিল আমাদের এবারে মালয়েশিয়া ট্যুর। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আমরা সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। তো আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।